জার্মানির রাজধানী বার্লিনের ফ্রিডরিশহাইনে বসেছিল জার্মানির ঐতিহ্যবাহী পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডিয়ার কুলটোর ২৭তম আসর। দিনব্যাপী উৎসবে স্বাগতিক জার্মানিরা ছাড়াও বিশ্বের প্রায় ৭০টি দল অংশ নিয়ে নিজের দেশের শিল্প ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে। এ সময় সবার কণ্ঠে ছিল সম্প্রীতি আর ভালোবাসার সুর। উৎসবে বরাবরের মতো ছিল জার্মানিতে প্রবাসী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালিশে কালচারাল ফোরামের আয়োজনে বার্লিনের পথে বাংলাদেশের আবহমান শিল্প ও সংস্কৃতির বর্ণিল পরিবেশনা। আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা এখানে এসেছি বিভিন্ন জায়গা থেকে, আমরা জার্মানির বিভিন্ন শহরে থাকি। আমি এসেছি বন থেকে, আমার আপা এসেছে বিসবাদেন থেকে। আজকে আমরা কার্নিভালে এসেছি আর বাংলাদেশকে তুলে দেখছি। আমাদের নিজেদের সংস্কৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আজকে সবাই একসাথে হয়েছি আর আমরা সবাই মিলে আনন্দ করছি। এটাই আমাদেরকে অনেক বেশি উজ্জীবিত করছে। আমরা চাই আমাদের সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে আরো নতুন করে আরো সুন্দর করে তুলে ধরতে। প্রতি বছরের মতো এবারও আমরা জার্মানিতে বার্লিনে কার্নিভালে কুলটোরে অংশগ্রহণ করছি। আমরা দীর্ঘদিন ধরে এটা করছি। আমরা চাই বিশ্ব দরবারে আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরবার জন্য এই প্রচেষ্টা আমাদের সবসময় চলছে। আমরা সবাই চাই বাংলাদেশের কালচারকে সংস্কৃতিকে তুলে ধরতে। এই আসরে অংশ নিতে বাহারি পোশাকে আর অপরূপ সাজে হাজির হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার সংস্কৃতি কর্মী। তাদের সবার পরিবেশনা মুগ্ধতা ছড়িয়েছে বার্লিনের পথে নেমে আসা সব বয়সের মানুষের। তবে এবারের কার্নিভালেও বাংলাদেশকে সাহস ও ভালোবাসা জানিয়েছেন লাখো মানুষ। এবারের এই সাংস্কৃতিক উৎসবে জার্মানির নানা প্রদেশ থেকে প্রবাসী তরুণ তরুণীরা ছুটে এসেছেন। প্রত্যাশা ছিল দেশের অসাম্প্রদায়িক বর্ণিল লোকজ শুদ্ধ সংস্কৃতি যেন টিকে থাকে আরও কোটি কোটি বছর। তবে কোনো অঘটন ছাড়াই কার্নিভাল শেষ করতে পেরে খুশি মের্চ প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।